করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, আল্লাহর নবী বলেন এভাবে হবে 100 বার, 5 নামাজ হবে 500 বার, আর ঘুমাবার সময় পড়বে 100 বার, এভাবে হবে 600 বার, 5 নামাজ হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুটো হাদিস আমি একসাথে মিলিয়ে দিচ্ছি। 1 নাম্বার হাদিস, যাও আল্লাহ তাআলা সবগুলো গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার হাদিস, যাও সোজা জান্নাতে চলে যাবা। তাহলে আমি দুটোটা মিলিয়ে দিলে তরজমা কি? গুনাহ মাফ করে জান্নাতে দিয়ে দিবেন। তরজমা কি? গুনাহ মাফ করে কি দিয়ে দিবেন? আচ্ছা, ওয়াজটা সহজ কেমন আর দাম কেমন? সহজ কদ্দুর আর দাম কদ্দুর? দাম দুইটা। গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, তোমার গুনাহ যত বেশি হোক না কেন মাফ। এবারে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এরপরে রাসূল বলেন তুমি পড়বা 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। তাহলে 5 নামাজে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। আর ঘুমাবার সময় 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। 5000 যোগ 1000 সমান 6000 বার। এবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো মানুষ যদি প্রতিদিন 300 বার জিকির করে, 300 বার, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কথা দিচ্ছি আরজু মিনাল্লাহ, আমি আশা করছি আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, ইল্লা, তবে অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি জিকির করনেওয়ালা বানায়া। কয়বার পড়লে? কোনো মুসলমান যদি 300 বার জিকির করে, সে জিকির কাসিরওয়ালা হয়ে হাসরের ময়দানে উঠবে, সবচেয়ে বেশি জিকিরওয়ালা হয়ে হাসরের ময়দানে উঠবে। কি ভাই, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আল্লাহ যেন জীবনের শেষ দিনে পড়ার তৌফিক দান করেন। প্রসঙ্গ দূরে চলে গেছে। ওয়াল ফজরে ওয়া লায়ালিন আশরে, ওয়াল ফজরে মানে কি? ফজরের কসম। ফজর সবচেয়ে বেশি দামি। এজন্য উম্মতি মুসলিমা, এটা বিখ্যাত কিতাব, মিশরের এক ডক্টর লিখেছেন। ওই কিতাবটার বাংলা তরজমা হয়েছে, বাংলা হয়েছে ফজর আর করবো না কাজা। কি লিখছে বলেন? বইটার নাম কি? ফজর আর করবো না কাজা। মিশরের কায়রোতে একটা কনফারেন্স হয়েছে, সারা পৃথিবীর স্কলারদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। তো ওই স্কলারদের মধ্যে একজন ছিলেন মিশর কায়রো ইউনিভার্সিটির এক প্রফেসর। তিনি শেষ পর্যন্ত এই কথাটা লিখলেন। তিনি বললেন যে রাত্রে কনফারেন্স হয়েছে, আমরা সব সারা পৃথিবীর ডক্টররা আর স্কলাররা একটা হোটেলে ছিলাম। সকালবেলা হোটেলের লবিতে যে মসজিদ ছিল, মসজিদে তিনি বলেন যে আমি দেখলাম আমি ছাড়া মসজিদে আর কেউ নাই। কিতা বুঝলেন? বুঝেন নাই? কি কইছে কন? হোটেলে কত মেহমান আছে? সারা দুনিয়ার বড় বড় স্কলাররা হোটেলে আছে। সকালে গিয়ে দেখলাম আমি ছাড়া মসজিদে আর কেউ নাই। তো তিনি বললেন যে আমি ভাবলাম যাক, আজকে তো হয়তো সব মুসাফিররা দূর দূর থেকে আসছে, ক্লান্ত শ্রান্ত, এজন্য আসতে পারে নাই। তো দ্বিতীয় দিন আমি একই দৃশ্য দেখলাম, দ্বিতীয় দিনও দেখলাম কেউ নাই। তো তৃতীয় দিন আমি আমার সাইডম্যানকে জিজ্ঞেস করলাম, ভাইয়া শরীর খারাপ? মসজিদে তো সকালবেলা দেখলাম না। তো তিনি এখান থেকে এই কিতাব লিখছেন, ফজর আর করবো না কাজা, ফজর আর করবো না কাজা। এই জন্যই রব্বে কারিম ওয়াল ফজরে, ফজরের কসম খেয়ে বলেছেন আমাকেও সিদ্ধান্ত নেওয়া দরকার, আমি আর ফজর কাজা করব না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তোলেন হাত, তোলেন হাত, তোলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ, আপনি বলবেন হুজুর এই মহাসম্মেলনে, এত বড় সম্মেলনে আপনি আমাদেরকে ফজরের জন্য হাত তুলিয়েছেন। যদি ফজরই আপনাদের জীবনে ঠিক হয়ে যায়, বাকি সব ঠিক করে দেওয়ার দায়িত্ব আল্লাহ। কি হয়? এই জন্য চলেন নিয়ত করি আমরা ইনশাআল্লাহ আজ থেকে আর ফজর ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন, আবার বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, একটা খুশির সংবাদ বলি। আমরা যারা বাংলাদেশের কওমি মাদ্রাসায় পড়ি, আমরা যারা বাংলাদেশের কওমি মাদ্রাসায় পড়াই, আমরাই বাংলাদেশে এক জাতি যারা 6 বছর থেকে জীবনে কাজ, আমাদের আর ফজর ছুটে নাই। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আমরাই এক জাতি 6 বছর আর 7 বছরের পর থেকে আমাদের আর কি ছুটে নাই? বলেন, আমাদের আর ফজর কি? আমাদের আর ফজর ছুটে নাই। বলেন এই দেশে ফজর ছুটে না কাদের? বলেন কওমি মাদ্রাসা যারা পড়ে পড়ায়, বলেন আরো জোরে বলেন, যারা কওমি মাদ্রাসায় পড়ে
এদের কি ছোটে না বলেন? সব বড়রা পিছিয়ে বসে আছে। আরো বড় বড় যারা ফজর পড়ে পড়া এদের কি ছুটে না বলেন? কইমাচা পড়ে পড়া এদের কি ছুটে না? আবার বলেন এদের কি ছুটে না? এদের ফজর ছোটে না। তো যাদের জীবনে কখনো ফজর ছোটে নাই, এদেরকে যদি কেউ বলে এরা দিনের কি কাজ করে, তাহলে কি বোঝা যাবে? যেমন ধরেন একজনে অনার্সের পর থেকে তার আর ফজর ছোটে না, মাস্টার্সের পর থেকে তার আর এশরাক ছোটে না। বুঝেন নাই কথা? মাস্টার্সের পর থেকে তার আর কি ছুটে না? এশরাক ছুটে না। মাস্টার্সের পর থেকে বা অনার্স থার্ড ইয়ারের পর থেকে, অনার্স সেকেন্ড ইয়ারের পর থেকে তার আর তাহাজ্জুদ ছুটে না। আপনি বলুন তো দেখি, বুঝে দেখলে বলুন তো দেখি, কত বছর একটা না তাহাজ্জুদ পড়লে একদিনের ফজরের কাফারা হবে? বুঝতে পারলাম না। সারা জীবনের তাহাজ্জুদ দিয়ে একদিনের ফজরের কাফারা হবে? আবার বলেন সারা জীবনের তাহাজ্জুদ দিয়ে একদিনের ফজরের কাফারা হবে? তো এখন বাংলাদেশে বাকিওয়ালা নগদলারে ধমকা, কারা কাদেরকে ধমকায় বলেন? বাকিওয়ালা কি? বাকিওয়ালা নগদলারও ধমকা। তো সারা জীবনের বাকি রয়ে গেছে গা, এতে নগদলারও ধমকা। এই জন্য আমরাই এক জাতি, বুকে হাত দিয়ে তো আমরা বলতে পারি আমরাই কওমি মাযহাব পড়ুয়ারা এক জাতি, আমরাই দেওবন্দিরা এক জাতি। আমরা আলহামদুলিল্লাহ ফজরও পড়ি, তাহাজ্জুদও পড়ি। আলহামদুলিল্লাহ আমাদের ফজর ছুটে না বলেন? আমাদের কি ছুটে না বলেন? এই জন্য মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজর নামাজ যে পড়ে আল্লাহ তাআলার জিম্মাতে সে ঢুকে যায়। এই জন্য আমরা আল্লাহর জিম্মাতে আছি। আলহামদুলিল্লাহ বলেন। আমরা কার জিম্মাতে আছি বলেন? এই হাদিসের শেষ অংশে আছে মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। এর শেষ অংশে আছে যে আল্লাহর জিম্মাতে অধিকার হরণ করে, যে আল্লাহর জিম্মায় কাউকে খুন করে, যে আল্লাহর জিম্মায় কাউকে আঘাত করে, আল্লাহর জিম্মাতে থাকা কাউকে যদি আঘাত করে আল্লাহ তাআলা তার ঘাড় মটকায়া দেয়। এই হাদিসের শেষ অংশে আছে, রাওয়াহুল বুখারী। আল্লাহর জিম্মাতে আল্লাহ ওমাই ইয়াতিক মা ফি জিম্মাতিল্লাহ, যে আল্লাহর জিম্মাতে থাকা কারণে যদি আঘাত করে তা আল্লাহ তাআলা তার ঘাড় মটকায় দেয়। এই জন্য আমরা কার জিম্মাতে আছি বলেন? কার জিম্মা? আবার আমরা কার জিম্মায়? আল্লাহর জিম্মায়। আমরা সরাসরি আল্লাহর জিম্মায়। আমরা কেন আল্লাহর জিম্মায়? আরও কারণ আছে। আল্লাহ তাআলা বলেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলেন আমি হলাম বাদী। আমি হলাম কি? আল্লাহ হলেন বাদী। পৃথিবীর সমস্ত কুফার হলো বিবাদী। সমস্ত